কিন্তু আমি জানি না, আমি তত টাকার মালিকও না। এরপরে আই হ্যাভ অলরেডি ডান 40 মুভিজ অলরেডি, স্টিল দ্য মুভিজ সার্চ করে দেখতে চাই আমি কেমন। তাহলে আমার কিছু ভালো ভালো ছবি দিতে হবে। কেন এই জায়েদ খানকে নিয়ে তো মাতামাতি, কেন এত ট্রল? হ্যালো জায়েদ খান, হ্যালো, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আমি তো ভালোই আছি। আপনাকে একটু ডিস্টার্ব করব? হ্যাঁ প্লিজ বলেন। আচ্ছা, আপনার ভক্তরা, দর্শকরা আপনাকে নিয়ে গুগলে কি কি সার্চ করে, আপনি কি তা জানেন? না, আমার এগুলো জানা হয় না। আমি এগুলো নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে খুবই দুর্বল। এত আমার কোনো টিম নেই, কমিটি নেই, কিছু ঘুরি কম, করি কম। আমি আমার কাজটা করে যাই, দ্যাটস ইট। আমার কাছে কিন্তু একটা লিস্ট আছে। বলেন। গাছের যত্ন নিস, পাতায় পাতায় টাকা। এই যে মোকলেস সাহেব, কোটিপতি হতে যেখানে সেখানে নয়, আসুন মিনিস্টার শোরুমে। মিনিস্টার পণ্য কিনে কোটিপতি হন অস্থির বাজারে স্বস্তির অফারে। মিনিস্টার। লিস্টের শুরুতেই আছে জায়েদ খান ছবি। জায়েদ খান ছবি মানে আপনার ছবি সার্চ করে দেখতে চায়। কোন ছবি দেখতে চাই, স্টিল ছবি না মুভি? স্টিল ছবি। ও, তাহলে মনে আমার ছবি মনে সার্চ করে দেখতে চাই আমি কেমন। তাহলে আমার কিছু ভালো ভালো ছবি দিতে হবে। নতুন বর্তমান সময় কিছু ভালো ছবি না দেখলে তো মানুষ ভালোভাবে দেখবে না, কিছু মানুষের জন্য ছাড়তে হবে। খুব শুনে ভালো লাগলো যে আমার ছবি কেউ সার্চ করে। তারপরে এগুলো বলেন শুনি একটু। জায়েদ খান কে? ও, অনেকে হয়তো বা চিনে না, মানে এত নাম শুনছে বিভিন্ন জায়গায়, ওই পরিচিতির অনেকে বুঝে নেয় আসলে। বাইরের অনেক লোকজন হয়তো বা কেন এই জায়েদ খানকে নিয়ে তো মাতামাতি, কেন এত ট্রল, কে এই জায়েদ খান, এই জন্য মনে হয় খোঁজে যে জায়েদ খানটাকে একটু দেখতে চাই। এটাই সমস্যা মনে হয়। আপনার সম্পর্কে বেসিক একটা ইনফো দেন না। বেসিক তো জায়েদ খান হচ্ছে পিরোজপুরে জন্ম, 30শে জুলাই জন্ম। আর হচ্ছে গিয়ে আমরা 3 ভাই 1 বোন। আমার মার রত্নগর বা গোল্ড মেডেল পাওয়া। আমি পিরোজপুর সরকারি স্কুল থেকে এসএসসি করেছি, ঢাকা সিটি কলেজ থেকে এইচএসসি, ঢাকা ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার্স। 2007-এ সিনেমায় করে প্রথম ছবি ভালোবাসা। তারপর 3বার শিল্পীদের ভোটে শিল্পী সমিতির সেক্রেটারি। 2017 থেকে 19 থেকে 20 থেকে 21 তো ঝামেলা চললো। তো সব কিছু মিলে এই মোটামুটি ছোট লাইফস্টাইল এবং জানা ঘটনা। আমরা 3 ভাই 1 বোন, আমি সবার ছোট। বাবা মা সদ্য 2 বছরে প্রয়াত হয়েছেন 2 জন। জায়েদ খানের উচ্চতা 6 ফিট 1 ইঞ্চি। জায়েদ খান পুরস্কার, জাতীয় পুরস্কার বাদে মানে অনেকগুলো পুরস্কারই পেয়েছি। অনেকগুলো বলতে হবে, সবচেয়ে বড় পুরস্কার কিছুদিন আগে পেয়েছি ইনস্টিটিউট অফ পাবলিক পলিসি এবং ডিপ্লোমেসি রিসার্চ থেকে, যেটা জাতিসংঘের অ্যাফিলিয়েটেড সংগঠন থেকে হিউম্যানিটেশন লিডারশিপ, মানে মানবতার নায়ক যে পুরস্কার দেয় পৃথিবীতে প্রতি বছর 40 জনকে। আই ওয়াজ ওয়ান অফ দেম। আমি করোনাকালীন সময় এবং সব কিছু মিলিয়ে ভালো কাজ করার জন্য তারা আমাকে সিলেক্ট করে একটা পুরস্কার দিয়েছে। ঢালিউড অ্যাওয়ার্ড পেয়েছি আমেরিকাতে। এবার এখানে বাংলাদেশে তো অনেক সংগঠনের বাচ্চাশ্বাস, তারপরে মিডিয়া জার্নালিস্ট, মিজাফ, অনেকগুলো পুরস্কার আমি পেয়েছি। জায়েদ খান কত টাকার মালিক? কিন্তু আমি জানি না, আমি তত টাকার মালিকও না। আমি একটা ভালো ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছি। উই হ্যাভ এ কাম ফ্রম এ গুড ফ্যামিলি। ফ্যামিলি বিজনেস আছে, সব কিছু আল্লাহ ভালোই, নিজে ভালোই ইনকাম করি, পিছুটান নাই, ভাই বোন সবাই এস্টাবলিশড, ভালোই আছি আলহামদুলিল্লাহ। কত টাকার মালিক তো আমি নিজেও বলতে পারবো না, বিকজ আমি তো হিউজ অবৈধ টাকার মালিক না। আমার প্রয়োজন এবং আমার নিজেকে চালানোর জন্য যতটুকু দরকার ততটুকুই আছে। জায়েদ খানের বয়স কত? জায়েদ খানের বয়স যদি, যেটা গুগলে অনেক বেশি দেখায়, জায়েদ খানের বয়স কত, জায়েদ খান যদি 30শে জুলাই 80, জায়েদ খানের বয়স 40-র কাছাকাছি চলে গেছে। জায়েদ খান ওয়াইফ? আই এম আনম্যারিড, সিঙ্গেল। জায়েদ খান মুভিজ? বললাম তো মুভিজ। জায়েদ খান মুভিজ তো মাই ফার্স্ট মুভি ওয়াজ ইন ভালোবাসা। এরপরে আই হ্যাভ অলরেডি ডান 40 মুভিজ অলরেডি, স্টিল দ্য মুভিজ। আমি একটু জানতে চাই, এই 40টা সিনেমার মধ্যে কোন সিনেমাটি সবচেয়ে আন্ডাররেটেড, মানে দর্শক দেখেছে কম কিন্তু সিনেমাটি খুবই ভালো? অন্তর্জালা, মালেক আফসির অন্তর্জালা একটা হিট মুভি, অনেক পরিচিতি এনে দিয়েছে অভিনয়ে। এটা আমার কাছে অনেক। তারপর ভালোবাসা সীমাহীন, তারপরে রকিবুল আলমের প্রেম করবো তোমার সাথে, তারপরে যদি আর একটা ছবির কথা বলা হয় তাহলে তোকে ভালোবাসতেই হবে। এই ছবিগুলো আমার জীবনে অনেক অভিনেতা হিসাবে আমাকে মানুষের কাছে পরিচিতি বেশি করে দিয়েছে।
জায়েদ খান ফানি, ফানি বলতে ফানি ভিডিও, ফানি ফেস, ফানি ক্লিপস, মিমস। এগুলো মানুষ ট্রল করে বানায়, ফানিভাবে বিভিন্ন জিনিস নিজেরা আমাকে সঙ্গে অভিনয় করে নিজেদের ইউটিউব বা নিজেদের পেজে ডলার কামানোর জন্য এগুলো করে। এই জন্য আসলে মানুষ দেখে খুঁজে খুঁজে, এগুলো আনন্দ পায়, মানুষ তৈরি করে। এই জন্য আমার কণ্ঠ নকল করে আমার পাশে আরেকজন মেয়ে বসে এগুলো করে, ওই জন্য মানুষ আসলে এগুলো সার্চ করে যে জায়েদ খান ফানি ভিডিও মিমস কোথায় পাওয়া যায়, ওটার জন্য হয়েছে, আর কিছু না। জায়েদ খান লাভ লেটার। লাভ লেটার তো, লাভ লেটারটা কি, কেমন বিষয় বুঝতে পারিনি। লাভ লেটারটা মানে কি? আমিও জানি না তারা কি চায়। মনে হয় আমার ভালোবাসার সাইনটা অথবা খোঁজ করে, এটা হতে পারে। লাভ লেটার তো এটাই হবে। তো আমি তো এখন বিবাহিত, প্রেম আপাতত সিঙ্গেল। প্রেম ছিল, প্রেম নাই, প্রেম এরকম আসা যাওয়ার মধ্যে থাকি। লাভ লাইন ইজ জিরো এখন বর্তমানে, লাভ লাইন ছিল তো এটাই তো লাভ লাইন। এছাড়া তো আমার লাভ লেটার তো আসলে এরকম করে কাউকে দেওয়া হয় না এখন, এখন তো SMS-ই হয়, লাভ লেটার হয় না। আর এরকম লাভ লেটার এখনো ফাঁস হয়নি কোনো। আপনি পেয়েছেন এমন কিছু? হ্যাঁ, তো অনেকেই পাই, এখন তো লাভ লেটার কেউ পায় না এখন। বড় SMS পাই, লেখা পাই, এটা এখন লাভ লেটার। এটা তো অহরহ এখনও আসে, প্রতিনিয়ত পাই লাভ লেটার। জায়েদ খান ডিউ ব্যাচ। আমি 98-90 ব্যাচ, ঢাকা ইউনিভার্সিটি। জায়েদ খান মডেল। বুঝিনি। জায়েদ খান মডেল, হয়তো জানতে চায় কোন কোন জায়গায় মডেল হয়েছেন। না, আমি খুব একটা মডেলিং করিনি। আমি ক্যারিয়ারের শুরুতে একটা বিজ্ঞাপন করেছিলাম, শুরুতে না আরও আগে, যখন আনারি বিটল বিস্কুট খাইতে খাইতে যায় বেলা, এটা একটা বিজ্ঞাপন ছিল আমার। এছাড়া আমি এইভাবে মডেলিংয়ের সাথে আসলে জড়িত না, মডেলিং করিনি। আমি সিনেমাতে আসার পর সিনেমা নিয়েই ব্যস্ত আর কি, সিনেমাটাই করি। জায়েদ খান সিক্স প্যাক। হ্যাঁ, আই ওয়াজ ইন সিক্স প্যাক। প্রেম করবো তোমার সাথে মুভির জন্য আমি সিক্স প্যাক করেছিলাম। অনেকদিন সিক্স প্যাক ছিল, একদম 6টা দাগ ছিল, খালি গায়ে গানও করেছি। সিক্স প্যাকটা আবার নতুন করে রেডি করে আর একটু আবার সামনে হাজির করতে হবে, তাহলে আবার নতুন করে সিক্স প্যাকটা সামনে আসবে। সিক্স প্যাকের ছবি তো দেই নেই, এই জন্য বলেছি আমি অনেকবার, এই জন্য এটা আসলে মানুষ সার্চ করে। আমি সব বুঝেছি আপনি বলার পরে, যে যে জিনিসগুলো বলে বিভিন্ন সময় নিউজ হয়, এগুলোই তারা সার্চ করে। এটা আবার নতুন করে সামনে দিতে হবে ইনশাল্লাহ। ওকে, দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন? দর্শকদের ভালো লাগলো আমাকে এত কিছু সার্চ করে বা খোঁজ করে, আপনারা না হলে আসলে জানতে পারতাম না। থ্যাঙ্কস আপনাদেরকে। এবং দর্শকদের ভালোবাসাই আমার শক্তি। আমাকে দর্শকরা এভাবে ভালোবাসবে, আমাকে সবসময় সার্চ করবে, সেই প্রত্যাশা থাকবে। এবং আপনাদের যে জিনিসগুলো সার্চের জিনিসগুলো জানলাম, এই জিনিসগুলোর প্রকৃত উত্তরগুলো আমি দেওয়ার চেষ্টা করেছি। সামনে আরও ভালো ভালো জিনিস যেন সার্চ করেন, ভালো ভালো মুভি, ভালো ভালো কাজ, সেই দিকে ধাবিত হবে ইনশাল্লাহ। আপনাদের ভালো ভালো কাজ উপহার দেবো ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ ভেরি মাচ।